ও একটা রাজনৈতিক ক্যান্সার। জুন মাসে 4 তারিখে 3 রাউন্ডের ভোট গোনার সাথে সাথে পালানোর চেষ্টা করবে। আমরা ধরিয়ে ওনাকে বসিয়ে বলে সই করে যাবেন, এটা আপনাদের বলে রাখলাম। ব্যারাকপুরের মানুষ সেদিকে তৈরি হয়ে রয়েছে। আর আমার মনে হয় অলরেডি বিজেপি যারা বসে গেছে তারা অলরেডি আমাদের পক্ষেই ভোটটা দেবে। তারাও কোথাও না কোথাও এই রাজনৈতিক যে ক্যান্সারটা রয়েছে, যে একবার তৃণমূল একবার বিজেপি একবার তৃণমূল করছে, ওদেরও কোথাও না কোথাও গলা কাটা হয়ে আটকে রয়েছে। ওরাও চাইছে নোটা হোক বা তৃণমূলকে ভোট দিয়ে হোক এই রাজনৈতিক ক্যান্সারটাকে কেমো দিয়ে বিদায় করবে। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 3 রাউন্ড ভোট গণনার পরেই কাউন্টিং স্টেশন থেকে পালানোর চেষ্টা করবেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে বিস্ফোরক এই দাবি করলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। নববর্ষের প্রথম দিন দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের প্রচার কর্মসূচির ফাঁকে অর্জুন সিংকে রাজনৈতিক ক্যান্সার বলে আক্রমণ শানালেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আজকে মোটামুটি ব্যারাকপুরের সমস্ত নেতারা ছিলেন ঐকতান মঞ্চে, বার্তা দিলেন আপনাদের প্রার্থী, আপনিও ছিলেন। কি মনে হচ্ছে এবার ভোটে কি হবে? না, আমাদের যে ইউনাইটেড তৃণমূল কংগ্রেস, আমরা একসঙ্গে ঐক্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে, আর আমাদের যিনি প্রার্থী হচ্ছেন পার্থভূমি মহাশয় আমাদের অভিভাবক, আমরা সব একসঙ্গে মিলে ব্যারাকপুরে যে আগামী যে গুন্ডা রাজ বা যে আপনারা দেখেছেন 2019-এ নির্বাচনের পর যেভাবে তাণ্ডব হয়েছে সারা ব্যারাকপুর জুড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সবাই, যারা শান্তিপ্রিয় মানুষ সবাই আমাদের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে, উন্নয়নের সাথে, পার্থভূমিকের সঙ্গে রয়েছে। আচ্ছা, ব্যাপার হলো 19 সালে ভোটে জেতার পর অর্জুন সিং যে তাণ্ডব হয়েছিল, আপনার বীজপুরও বাদ যায়নি, নৈহাটিও বাদ যায়নি, কিন্তু 19 সালে অনেকেই অর্জুন সিংয়ের সঙ্গে ছিলেন যারা এখন এই শিবিরে, তৃণমূল শিবিরে। তারপরেও অর্জুন সিং বলছেন যে তৃণমূলের লোকেরাই আমাকে ভোট দেবে। কি বলবেন? অ্যাকচুয়ালি ও তো বিজেপি থেকে সংসদ হয়েছে, সে যদি তৃণমূলের এতই খারাপ লাগে তাহলে আবার তৃণমূলের কাছে পা ধরে আবার কেন তৃণমূলে ঢুকেছে। আবার তৃণমূল যখন টিকিট দেয়নি, জানে, আমাদের নেত্রী জানতো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জানতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো কি তৃণমূলের টিকিট পাবে। এটা সাজানো বাগানে ফুল তুলতে এসেছিলো, সেখানে তৃণমূলের টিকিট পেয়ে আবার জিতে সে বিজেপিতে যোগ দেবে, এটা জানতো বলে তাকে টিকিট দেওয়া হয়নি। আর তার যদি না হতো তাহলে আজকে বলুন তো, এই যে তৃণমূল তাড়িয়ে দেওয়ার পর, টিকিট না দেওয়ার পর, আর সেখানে আবার বিজেপি থেকে টিকিট পেয়ে গেল। তো এরকম কটা মানুষ আছে রাজনৈতিক নেতা কি একটা দল থেকে যদি টিকিট না পায় অন্য দলে গিয়ে টিকিট পেয়ে যাবে, তার যদি আগে থেকে যোগাযোগ না থাকে। ও একটা রাজনৈতিক ক্যান্সার। ক্যান্সার যেটা তার একটাই কাজ হচ্ছে জায়গায় জায়গায় খুনি একজন, তোলাবাজ আর দাঙ্গাবাজ এইসব রয়েছে, তার মধ্যে গুন্ডামি এইসব, আর তার আশেপাশে নটোরিয়াস ক্রিমিনাল নিয়ে ঘোরে। পাপ্পু সিং তার নিজের ডান হাত, সে জেলে রয়েছে ভিকি যাদবের কেসে। আবার নিজের যখন ভাটপাড়া চেয়ারম্যান ছিল সেখানকার দুর্নীতি করেছে, তার জামাই 4 কোটি টাকার ভাটপাড়া নিয়ে বসে রয়েছে, 200 কোটি টাকা কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতি করেছে, তা প্রমাণিত। খুব শীঘ্রই দেবেন, জেলে যাবে, ওর লাস্ট যাত্রা হচ্ছে জেলে, জেলে গিয়ে সে যাবে। আপনাদের দলের 6 জন বিধায়ক, তার মধ্যে সবথেকে বেশি আক্রমণ করছেন অর্জুন সিং আপনাকে নাম করে, কেন, কি মনে হয়? আমি তো বললাম তো, সাজানো বাগানে ফুল তুলতে এসেছিল, তো সেই সাজানো বাগানে আর ফুল তুলতে পারিনি, তার একটা আক্রোশ রয়েছে, ওই আক্রোশ দেবেন। আমি আপনাদের এই মিডিয়াতে বলে যাচ্ছি, যখন জুন মাসে 4 তারিখে 3 রাউন্ডের ভোট গোনার সাথে সাথে পালানোর চেষ্টা করবে, আমরা ধরিয়ে ওনাকে বসিয়ে বলে সই করে যাবেন, এটা আপনাদের বলে রাখলাম। ব্যারাকপুরের মানুষ সেদিকে তৈরি হয়ে রয়েছে। বীজপুর বিধানসভার আপনি বিধায়ক, বিগত দিনে আপনি প্রচুর উন্নয়ন করেছেন। এবার ঘটনা হলো, গতবার কাছড়াপাড়াটা কিছুটা লিড দিলেও হালিশহর মাইনাস ছিল, হাজিনগর মাইনাস ছিল। বিশেষ করে অবাঙালি বেল্টে বিজেপির একটা প্রভাব রয়েছে। এবার বীজপুর থেকে কীরকম লিড হবে বলে আশা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উন্নয়ন, সেটা আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে পেরেছি।
2 পৌরসভা চেয়ারম্যান, সঙ্গে যত আমাদের সিআইসি কাউন্সিলর বা আমাদের দলের যারা সৈনিক রয়েছেন সবাই পৌঁছাতে পেরেছেন। সাংগঠনিকভাবে আমরা পেরেছি, মানুষ এটা বুঝেছে কি আজকে গ্যাসের দাম থেকে শুরু বিভিন্ন যে দৈনন্দিন জীবনের জিনিসের দাম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের সম্মান, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী, তো মানুষ সেটা বুঝেছে কি কোন মানে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে শিখেছে, মানুষের পাশে রয়েছে, সেটা অবাঙালি বলে নয়। আর আপনারা জানেন বীজপুর এখন যেই পজিশনে রয়েছে, শান্তির জায়গা রয়েছে। আপনারা সারা পশ্চিমবাংলার মধ্যে বীজপুর থানা ল অ্যান্ড অর্ডারে শ্রেষ্ঠ হয়েছে, প্রথম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বীজপুর থানা বা বীজপুর এলাকার মানুষ শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ। আমাদের সবাই মিলে একসঙ্গে প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের পশ্চিমবাংলা সরকারের উন্নয়নের কাজ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে। মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে, শান্তির পক্ষে রয়েছে, সেটা আপনারা দেখবেন। আর ও তো আমি তো চাই ও যেন বারবার বীজপুরে আসবে। এবারও এসছে, মাঝে কান কাটা মানে লাল চুল, কানের দুল, মুখে গুটকা নিয়ে এরকম বাহিনী ঘুরে গেছে, মিছিল টিছিল করেছে। মানুষ বলছে আর কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে একে বিদায় আমরা খুব ভালো ভোটেই দেবো। এখন অলরেডি 50,000 ভোটে তো হারছে, আপনাকে লিখে দিলাম। আরও কিছুদিন আসলে বিজেপিরও যেই ভোটার আছে সেটাও আমাদের দিকে আসবে। আর আমার মনে হয় অলরেডি বিজেপি যারা বসে গেছে তারা অলরেডি আমাদের পক্ষেই ভোটটা দেবে। ভোটটা বাড়ছে, ওকে যত বীজপুরের মানুষ দেখবে। আপনারা জানেন 2021-এর নির্বাচনে আমরা বলেছিলাম কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ দেবেন। একটাও যারা বিরোধী, যারা বারবার বলছে মেরে দেবো, কেটে দেবো, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছেন একটা লঙ্কাবাজি ফুটেনি, কোনো বিরোধী কারো উপর অত্যাচার হয়নি। বরঞ্চ তাদের প্রোটেকশন দায়িত্ব দেওয়ার আমাদের ছিল, আমরা দিয়েছি। তারাও সন্তুষ্ট, তারাও চায় কি শান্তি। তারাও কোথাও না কোথাও এই রাজনৈতিক যে ক্যান্সারটা রয়েছে, যে একবার তৃণমূল, একবার বিজেপি, একবার তৃণমূল করছে, ওদেরও কোথাও না কোথাও গলা কাটা হয়ে আটকে রয়েছে। ওরাও চাইছে নোটা হোক বা তৃণমূলকে ভোট দিয়ে হোক এই রাজনৈতিক ক্যান্সারটাকে কেমো দিয়ে বিদায় করবে। পয়লা বৈশাখ আজকে দর্শকদের জন্য কি বলবেন? আর এই চ্যানেলে, আপনাদের এই চ্যানেলে সকল দর্শককে আমার শুভ নববর্ষ, বড়দের প্রণাম রইল, আমাদের যারা বন্ধু রয়েছে তাদের আমার শুভেচ্ছা রইল, ছোটদের ভালোবাসা রইল। এই বছর বাংলার নতুন বছর যেন সকলে খুব ভালো কাটুক, সকলের পরিবারে যেন সুস্থ থাকুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা।